আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছড়া কচু আমাদের সবারই পছন্দ। অনেকে এটার কুটাকাটির ঝামেলার জন্য খেতে চায় না, আবার অনেকের ছড়া কচু ছিলতে গেলে হাত চুলকায়। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে খুবই সহজে আপনারা কচুগুলো ছিলে ফেলতে পারবেন। সেটার জন্য প্রথমে আমি একটা বলে কচুগুলো সব নিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলোকে পানি দিয়ে আগে ভালো মতো ধুয়ে নেব। কচুর ছড়ার গায়ে যেমন আঁশ থাকে সেই আঁশগুলোকে আমি ফেলে দিব। ফেলে দিয়ে কচুগুলোকে ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে আমি এবার একটি পরিষ্কার পানি নিয়ে পাতিলটাকে আমি এবার চুলায় বসিয়ে দিব। এবার আমি এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব। দেখেন আমার ছড়া কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পানি ঝরিয়ে কচুগুলোকে ঠান্ডা করে নিব। তারপর আমি দেখেন আপনি কত সহজে আলু ছিলার মতো ছিলে ফেলতে পারবেন, এবং এতে সুবিধা হচ্ছে কচুর কিছু কিছু অংশ অনেক সময় শক্ত দেখা যায়, যেটা কিনা আপনি যদি কাঁচা অবস্থায় ছিলতে যান তখন কিন্তু এটা বোঝা যায় না, কিন্তু সিদ্ধ হওয়ার পরে আপনি বুঝতে পারেন যে কোন অংশটুকু শক্ত, সেই অংশটুকু আপনি অনায়াসে ফেলে দিতে পারতেছেন। তা আমি এভাবে করেই সবগুলাই ছড়া কচু ছিলে নিব। এইভাবে ছিলে কিন্তু হাতও চুলকাবে না এবং কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার ছড়া কচুগুলো সব ছিলা হয়ে গেছে, আমি আবার কেটে নিচ্ছি। এবার তরকারি রান্না করব যেহেতু, সেজন্য তরকারিতে যেভাবে যেই সাইজে আমরা কাটি সেই সাইজে কেটে নিলাম। আর আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ছড়া কচু রান্নার সময় পেঁয়াজের পরিমাণই রসুন দিবেন, তাহলে আর খাওয়ার সময় গলা চুলকাবে না। তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা রেডি করে দেখবেন, হাতও চুলকাবে না, খেতেও মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।